আপনার দলে এখন গঙ্গা জল বেশি না বেনো জল বেশি? দেখুন, আমি তো ওটাকে গঙ্গা জল মনে করি, কারণ গঙ্গার প্রকৃতি এরকম আছে, যে জল তার সঙ্গে মিশবে সে গঙ্গা জল হয়ে যাবে। আর বিজেপির কালচার হচ্ছে তাই, বিভিন্ন নদ নদী খাল বিল থেকে জল আসে, গঙ্গায় পড়ে যায়, সবাই গঙ্গা জল হয়ে যায়। কিন্তু কিছু ময়লা থাকে জানেন তো, সে গঙ্গায় ভেসে ভেসে যায়, সে মেশে না। সেটা জানেন আপনি কী ভেসে যায়? সেটা একদিন একদিন ছাঁটা হয়ে যায়। কিছু লোক ছাঁটা হয়ে গেছে, যদি যে মিশতে না পারবে সেও ছাঁটা হয়ে যাবে। বাসনের ঠকাঠকি আওয়াজ হচ্ছে। ময়লা তখনই থাকে যখন বেনো জল আসে, মানে বন্যার সময় ঘোলা জল থাকে, তারপরে থিতিয়ে গেলে আসল জলটা বোঝা যায়। এখন বিজেপি যেটা আসল, আমি এমনি বলছি না, তথ্য দিয়ে বলছি, 19 সালে আমরা 41% ভোট পেলাম লোকসভাতে, 18টা আসন জিতেছিলাম, সেটা কেউ ভাবতে পারেনি হয়েছে। তারপরের যে নির্বাচন হলো 21-এ বিধানসভায় 38% ভোট পেলাম আমরা। 3% নেমেছে নয়, বেড়েছে। তার আগে 10% ছিল আমাদের বিধানসভা, সেটা 38-এ গেছিলাম। এবারে আমরা 39% ভোট পেয়েছি। তার মানে 41 থেকে 38-এর মধ্যে বিজেপি মুভ করছে। তার মানে এটা হচ্ছে স্থায়ী জল। ঠিক আছে, আমি আপনাকে বলছি, বিজেপি যারা সাপোর্টার, বিজেপি যারা ভালোবাসেন সাধারণ মানুষ, তারা কেউ বিজেপির বাইরে যায়নি, বিজেপির সঙ্গে আছে। যারা বিজেপির সাধারণ কর্মী এদের পার্টিকে নিয়ে এসছে, তাদের মধ্যে কোনো সংশয় নেই, তারা বিজেপিতে আছে, তারা লড়বে। ঠিক করতে হবে সামনের নেতৃত্ব, কাকে রাখা হবে, তাকে সবাইকে নিয়ে চলতে হবে।